আসসালামু আলাইকুম। আমি ডক্টর মেহেদি ফারুক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি উত্তর আধুনিক মেডিকেল কলেজে অনকোলজি ডিপার্টমেন্টে। তো ব্রেস্ট ক্যান্সার একটা যদি আমাদের সন্দেহ হয় তাহলে কী কী টেস্ট করে আমরা এটাকে কনফার্ম হতে পারি, মানে কী টেস্ট করা উচিত। আমরা এদিকে সেদিকে অনেকভাবে প্রাথমিকভাবে দৌড়াদৌড়ি করি, তো কী টেস্ট করতে হবে এগুলো সম্পর্কে একটা প্রাথমিক আলোকপাত করার চেষ্টা করছি। আমাদের যদি বয়স 40-এর নিচে হয় তাহলে আমরা বলবো যে একটা আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য ব্রেস্ট, বোথ এক্সিলা, মানে আমাদের বগলের কোন লিভ নোড আছে কিনা সেটা আমরা মানে দেখবো আল্ট্রাসোনোগ্রাম করে। আল্ট্রাসোনোগ্রাম একটা ভালো ক্লু দিবে যে এটা কি ব্রেস্ট ক্যান্সার, এটা কি মেলিগন্যান্ট নেশন না, এটা একটা বিনাইন নেশন, মানে এটা ক্যান্সার না, এটার ব্যাপারে আমাদের একটা ভালো একটা আইডিয়া দিবে। আর যদি বয়স 40 ইয়ার্সের পরে হয় তাহলে আমরা বলবো যে একটা আল্ট্রাসোনোগ্রামের সাথে একটা ম্যামোগ্রাম করতে, কারণ 40 ইয়ার্সের আগে যদি আমরা ম্যামোগ্রাম করি তাহলে অনেক ক্ষেত্রে এটা ভালো ইনফরমেটিভ রেজাল্ট দেয় না, কারণ হচ্ছে যে ব্রেস্ট তখন ডেন্স থাকে, ঘন থাকে। তো আর ম্যামোগ্রাম করে আমরা ভালো রেজাল্ট, আমরা এটা ফলস নেগেটিভ রেজাল্ট দেয়। তো সেক্ষেত্রে আমরা বলবো যে 40-এর আগে ম্যামোগ্রাম না করতে। তো প্রাথমিকভাবে আল্ট্রাসোনোগ্রাম এবং ম্যামোগ্রাম করবো। যদি আল্ট্রাসোনোগ্রাম এবং ম্যামোগ্রামে যদি কিছু ক্লু দেয় তো এরপরে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে এই দুইটার কম্বিনেশনে যদি আমাদের ক্লু দেয় যে এটা মোস্ট লাইকলি মেলিগন্যান্ট নেশন বা একটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমি বলবো যে এফএনএসি না করে কোর বায়োপসি করতে। কারণ অনেক সময় দেখা যায় যে এফএনএসি করে মানে ডায়াগনোসিসটা হয় না, বা একাধিক এফএনএসি করা লাগে, বা এফএনএসি করার পরেও আমাদের আরও যে সমস্ত টেস্ট লাগে সেই সমস্ত টেস্ট করার জন্য আবার কোর বায়োপসি করতে হয়। তো আমার ব্যক্তিগত অ্যাডভাইস হচ্ছে যদি আল্ট্রাসোনোগ্রাম এবং ম্যামোগ্রাম আমাদেরকে ধারণা দেয় যে এটা মেলিগন্যান্ট হওয়ার পসিবিলিটি বেশি, সেই ক্ষেত্রে আমরা বলবো যে কোর বায়োপসি করতে। কোর বায়োপসি মানে কি, আসলে একটা মোটা সুই দিয়ে একটু বেশি টিস্যু আনা, যাতে এটাতে আমরা আরও ফার্দার টেস্টগুলো করতে পারি হিস্টোপ্যাথোলজির সাথে আরও ফার্দার, যেমন আইসি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি সহ বাকি টেস্টগুলো করা যায়। আর যদি সন্দেহযুক্ত হয় আল্ট্রাসোনোগ্রাম এবং ম্যামোগ্রামে, সেই ক্ষেত্রে আমরা এফএনএসি করতে পারি। বাট এফএনএসি যদি আমাদেরকে ক্লিয়ার কাট কিছু না বলতে পারে, অথবা এফএনএসি যদি বলে যে কার্সিনোমা, তো তারপর আমাদেরকে কিন্তু কোর বায়োপসি করতে হবে। দেন আমাদের কি করণীয়, দেন আমাদের করতে হবে যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, যেখানে ইআরপিআর এবং হার্ট টেস্ট করে থাকি আমরা, এবং Ki-67, এই কয়েকটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি টেস্ট আমাদের করাটা খুব জরুরি। কারণ ব্রেস্ট ক্যান্সার ইজ নট এ সিঙ্গেল ডিজিজ, একটা ডিজিজ না, এখানে অনেকগুলা ডিজিজ আছে। আমাদেরকে আসলে ডিফারেন্সিয়েট করা দরকার যে এটা কোন টাইপের মধ্যে এটা পড়েছে। তো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করাটা আমাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য খুবই জরুরি। এবং এইগুলা প্রাথমিক টেস্ট করার পরে আমাদের আরও ফার্দার কিছু টেস্ট প্রয়োজন হতে পারে, সেটা অ্যাকর্ডিং টু দ্য ডিজিজ স্টেজ এবং গ্রেডিং অনুযায়ী। যদি দেখা যায় স্টেজ সাইজে বড় এবং লিভ নোড পজিটিভ, সেক্ষেত্রে আমাদের প্যান্টাসিটিক ওয়ার্কআপের প্রয়োজন হয়, সিটি স্ক্যান, চেস্ট, সিটি স্ক্যান, অ্যাবডোমেন, এগুলো করা রাখতে পারে। এবং আরও কিছু জিনিস, যেমন হচ্ছে যদি এটা টিএনবিসি বা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, সেক্ষেত্রে হয়তো আমাদের BRCA1-2 টেস্ট করা লাগতে পারে। তো প্রাথমিকভাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য ব্রেস্ট এবং ম্যামোগ্রাম, দেন এফএনএসি দেন ফলোড বাই কোর বায়োপসি করতে পারি, এবং আইএসসি। এটা হচ্ছে প্রাথমিকভাবে টেস্ট। এরপরে এই সমস্ত টেস্টের রেজাল্টের উপর ভিত্তি করে ফার্দার আমার টেস্ট করা লাগতে পারে। সো আমার মনে হয় যে ভিউয়ার্স আপনারা এটা খুব সহজেই ধরতে পেরেছেন যে প্রাথমিকভাবে আমাদের কী টেস্ট করা লাগবে। সো আমার মনে হয় বেশি ওরিড না হয়ে এইভাবে আগালে আমার মনে হয় খুব সহজে ব্রেস্ট ক্যান্সারের ডায়াগনোস করতে পারবো এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।